কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না তো। বন্ধু আজ হঠাৎ এমন তাল খেয়ে যাচ্ছে না। হাতের থালাটা তো অন্য দিনের মতো ধরেনি, ফেলে দেবে না তো? আরে দেখো দেখো কি অদ্ভুত জিনিস সীমানিমা এনেছে। যা বলবে তাই করে দেবে। শুধু এই রোবটের কারবার দেখার জন্যই তো এই হোটেলে এত ভিড় হয়, কি বলবো। আমার কিন্তু ভালো ঠেকছে না। বন্ধুর কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই হয়েছে। থালাটা মাটিতে ফেলে না দেয়। কি কারবার রোবটের জামাইবাবু? এমন রোবট এখানে দেখাতে আনলেন জামাইবাবু যে খাবার টেবিলে না দিয়ে আমার গায়ে এসে ঢেলে দেয়। আমি এই জামা কাপড় পরে কি করে বাড়ি যাবো বলুন তো এখন? ক্ষমা করবেন, আমার বন্ধু ভুল করে ফেলেছে। ও বোধহয় টেবিল থেকে দূরত্ব মাপতে ভুল করেছে। ওর আসলে সবকিছু সেন্সরে চলে তো। এখন তো আপনার সেন্সার, আপনার রোবট আমার কি হাল করেছে দেখেছেন? এখানে ভেবেছিলাম এসে একটা ভালো জিনিস দেখবো, কিন্তু জামাইবাবু আপনি এমন রোবট দেখালেন যে খাবার টেবিলে না দিয়ে আমার গায়ে এসে ফেললেন। এরকম হবে জানলে আমি এখানে আসতামই না। এই আমার জামা কাপড় সব ধুতে হবে। চলো চলো চলো। যা বলেছো, খাওয়া দাওয়ার মাথায় উঠলো। চলো তো এখান থেকে। আরে আরে শোনো শোনো, যাচ্ছ কোথায়? এখানেই তো কল আছে, দিয়ে নাও না। তাই বলে না খেয়ে চলে যাবে? রাখুন তো জামাইবাবু আপনার ওই ঢপের রোবট। অন্য কোথাও খাবো তাও ভালো, কিন্তু এখানে আর আমি খাবো না। এই সব জামা কাপড় আমার ধুতে হবে। চলো চলো শিগগির চলো তো চলো। এখন আলোটা জ্বলছে আর নিচ্ছে। বন্ধুর কিছু একটা সমস্যা তো হয়েছে, কিন্তু কিভাবে হলো? টিপ্পি ঠিকঠাকই তো ছিল এতদিন। কি বলছিলেন? আর কিছু বলবো না, এবার শুধু দেখবো তোমার কেরামতি কত দূর। এবার বুঝেছি, রুদ্রই তার মানে সকালে কিছু একটা করেছে আমার বন্ধুর সাথে, তাই এমন গোলমালটা হলো। কিন্তু আমার তো হেরে গেলে চলবে না। রোবট যদি খারাপ হয়ে যায় তাহলে আমি এই হোটেল চালাবো কিভাবে? আমায় ওকে সারানোর ব্যবস্থা করতে হবে, কিন্তু কিভাবে? বসুন আপনারা এখানে। আরে আসুন আসুন আসুন। আসুন 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 আসুন। ওদিকটা দেখো, মা কিন্তু এক্ষুনি আসবে। হ্যাঁ বসুন। ওই তো মা চলে এসেছে।
বেটা, ভক্তদের জন্য সব ব্যবস্থা করা হয়েছে তো? হ্যাঁ মা, সব ব্যবস্থা হয়ে গেছে। আর প্রসাদ তো হোটেল থেকেই আসছে। সেটা কি রেডি করতে পেরেছে হিমানি? ওই তো হিমানি চলে এসেছে। এসো হিমানি, এদিকে এসো। ভক্তদের জন্য রান্না সব করা হয়ে গেছে? হ্যাঁ, মা, আজকে বাড়িতে এত লোকের জমায়েত, আমার মনে হয় হিমানি রোবটটাকে নিয়ে এলে সবার কাজের চাপটা একটু কম হতো। রোবট তো একাই অনেকটা কাজ করে দিতে পারবে, তাই না? বাহ, সেটা হলে তো ভালোই হয়। যাও হিমানি, হোটেল থেকে তোমার রোবটটাকে নিয়ে এসো। আমি কি কিছু বুঝি না রুদ্র? তুমি ইচ্ছে করে আমাকে ফাঁসানোর জন্য রোবটটা আনতে বলছো, যাতে আমি হেনস্থা হই সকলের সামনে। ঠিক আছে, তুমি যা চাও সেটাই হোক, তাহলে আমি হেনস্থাই হব। ঠিক যেমনটা তুমি চাও। জয় গুরুমার জয়, জয় গুরুমার জয়, জয় গুরুমার জয়, জয় গুরুমার জয়, জয় গুরুমার জয়। আজকে এত লোক কেন এসেছে? এই লোকগুলো কারা? কেউ তো আগে কখনো এই বাড়িতে দেখিনি। আগে বেশ কয়েকবার ভক্ত সমাগম দেখেছি, কিন্তু এদের তো আগে কখনো দেখিনি সেখানে। তাহলে কি এরা দামিনী গুরুমার আজ এই ভক্ত সমাগম থেকেই কি দামিনী অন্য কোনো বড় প্ল্যান করেছে? আফিমগুলো পাচার করার কথা ভাবছে। লোকগুলোকে দেখেও মনে হচ্ছে তাদের যেন ভক্তির লেশ মাত্র নেই মনে। কি হলো হিমানি, শুনতে পাওনি মা কি বললো? যাও তোমার স্বাদের বন্ধুকে নিয়ে এসো। রোবটটা এলে অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, অ্যাটলিস্ট লোকজনকে চা কফি দিতে পারবে। যাও নিয়ে এসো রোবটটা। আমার বন্ধুকে তো আনবই রুদ্র, তার আগে এখানে যে অবৈধ কাজ হবে সেটাও আমি হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেব। কালকের ঘটনার পর থেকে এদের কোনো ছাড় দেওয়া যাবে না।
সবাইকে উচিত শিক্ষা দিতে হবে। আপনারা সবাই আজ ভক্ত সমাগমে এসেছেন। আমি জানি আপনাদের সকলের জীবনে অনেক দুঃখ কষ্ট রয়েছে। আমি আপনাদের সকল দুঃখ কষ্ট দূর করে দেব, কিন্তু তার আগে আপনারা সকলে সারা দিন উপোস করে আছেন, আগে একটু গলা ভিজিয়ে নিন। আজ আপনাদের সবার গুরুমা আমাদের হোটেলে একটা ইতিহাস সৃষ্টি করলেন। উনি নিজের মন্ত্র বলে এই মেশিনটাকে তৈরি করিয়েছে। এই রোবটটাকে আনা হয়েছে জাপান থেকে। আর আজ প্রথমবার এই রোবট আপনাদের হাতে চা কফি তুলে দেবে। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? তোমার এই রোবটকে বলো সবাইকে চা দিতে। সত্যিই গুরুমা, আপনি যেভাবে চমকে দেবেন আমরা তো সত্যিই ভাবতে পারিনি। আপনার জয় হোক গুরুমা, আপনার রোবটেরও জয় হোক। আপনার রোবটের হাত থেকে প্রথম চায়ের কাপটা আমি নিই। হিমানি, এটা কি হলো? কে দেবে এর উত্তর? এটা আমি ইচ্ছে করে করেছি দামিনী গুরুমা। এরপর আমি আর কি কি করতে চলেছি সেটা আপনি আন্দাজও করতে পারবেন না। আমার প্রতিশোধ নেওয়ার খেলা শুরু হয়ে গেছে। এখন তো শুধু চা ফেলেছে, এরপর আর কি কি চমক আছে সেটা দেখার অপেক্ষা। আজ আপনাদের এই মিথ্যে ভক্ত সমাগমের মাধ্যমে আপনার বাপের মিথ্যে লোক ঠকানোর ব্যবসা আমি শেষ করব। আরে কি করছেটা কি? হিমানি, হিমানি, এক্ষুনি এই রোবটকে তুমি নিজে হাতে বাড়ি থেকে বের করবে।
আমার সব বড় বড় ভক্তরা আজ এখানে এসেছে, তোমার রোবট তাদের গায়ে হাত তুলছে, এত বড় সাহস তোমার! চিন্তা করো না দিদি, কি আমি ধরে এই বাড়ির বাইরে বের করে দিয়ে আসছি। ও বাবা, এ যদি আবার আমাকে চড় মারে। আমায় আবার মারবে, বাঁচাও বাঁচাও, এই রোবট আমাকে আবার মারবে। রোবট এভাবে সব গন্ডল করে দেবে সেটা তো বুঝতে পারিনি। আমি তো রোবটটা খারাপ করেছিলাম যাতে মায়ের সামনে হিমানি প্যাঁচে পড়ে। সব বুঝেছি, রুদ্র আমাকে ভাসানোর জন্য এই রোবটটার কথা তুলেছে, কিন্তু রোবটটা তো খারাপ হয়ে গেছে, এখন কাজ করবে কি করে? আমাকে হেনস্থা করার প্ল্যান তো তোমার, রুদ্র। আমিও হাল ছাড়ার হে ভগবান, এই তাহলে ব্যাপার। রুদ্র তাহলে এখানেই তার কেটে খারাপ করে দিয়েছে আমার বন্ধুকে। বন্ধুকে তো আমি ঠিক করেই নেব রুদ্র, তার সাথে আমি পুলিশেও খবর দেব যেখানে ভক্ত সমাগমের নামে নিষিদ্ধ দ্রব্য পাচার হচ্ছে। দেখি এবার কি করে নিজেদেরকে তোমরা বাঁচাতে পারো। তুমি ডালে ডালে চললে আমিও পাতায় পাতায় চলি রুদ্র। আসলে যেটা তুমি জানো না, দুনিয়াটা গোল আর সব পাপের আছে ডাবল রং। তুমি আমাকে হেনস্থা করতে যে রোবটকে খারাপ করেছিলে, সেই রোবটই এখন খারাপ হয়ে সব কাণ্ড ঘটাবে। আজ তোমার এই রোবটের জন্য আমার ভক্ত সমাগম পুরো নষ্ট হয়ে গেল। আমি ওকে আর এক মুহূর্তেই বাড়িতে দেখতে চাই না। বের করো ওকে, এক্ষুনি বের করবে। কিন্তু আপনি তো এক্ষুনি বললেন যে আপনি এই রোবটটা জাপান থেকে আনিয়েছেন, এ আপনার মন্ত্রপুত। গুরুমা, গুরুমা আমাকে ক্ষমা করবেন, এখানে থাকাটা খুব একটা সেফ হবে না। আপনার রোবটে তো কোনো ভরসা নেই, কখন কাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, কখন কাকে মারধর করছে। হ্যাঁ গুরুমা, এই মেশিন কখন যে কি করবে কোনো ভরসা নেই। আমরা বরং চলে যাচ্ছি, বরং আমরা পরে আসবো। কোন আগে আপনি এই মেশিনটাকে সরান, তারপরে আমরা আসবো। কোন শুনুন, শান্ত হয়ে আমার কথাটা আগে শুনুন। রোবটটা খারাপ হয়ে গেছে বলে এরকম করছে, তা না হলে ও এরকম কাজ করে না। আর ও তো যন্ত্র, ও তো মানুষ নয় যে কাউকে ধরে মারধর করবে। রকি ভাই, আমরা সব বুঝছি, কিন্তু আজকে তো একজন মার খেয়েছে অলরেডি ওই রোবটটার কাছে। আর এখানে এরপরে থাকলে তো কোথাও চোখ আঘাত লেগে যাবে। তার থেকে আজকে বরং আমরা পালাই, পরে আসবো। বেটা আর কথা বাড়াস না। ওনারা যখন চলে যেতেই চাইছেন, তবে ওনারা যে ফুলের তোড়াগুলো নিয়ে এসেছেন সেগুলো ওদের ফেরত দিয়ে দে। মামা দেখুন, সব গন্ডগোল এই রোবটটা করলো, আর দোষ হলো আমার। প্লিজ একটু রোবটটা ধরবেন, ওকে হোটেলে নিয়ে যাই দেখি ওকে সারাতে পারি কিনা। হ্যাঁ, আমি ধরবো ওকে? এই শোনো, আমার না মাথা স্ক্রুগুলো এখনো পড়ে যায়নি, বুঝলে? এসব বিটকেল কাণ্ড কারখানা দেখার পরে আমি গিয়ে ওকে ধরবো? আরে যাও যাও, নিজের জিনিস নিজে নিয়ে যাও।
দাঁড়ান। এখন কেউ কোথাও যাবেন না। আপনারা তো দেখছি সত্যি আমাদের ওয়েল উইশার। আমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলেই দেখি আপনারা পৌঁছে। আমরাও কারোর না কারোর ভক্ত, তবে সেটা ভালো কাজের জন্য। যারা অপরাধমূলক কাজ করে আমরা তাদের জন্য। আমাদের কাছে খবর আছে ভক্ত সমাগমের মাঝে কিছু নিষিদ্ধ জিনিস পাচার হচ্ছে, সেই জন্য আমরা এখানে আসতে বাধ্য হই। যাক, পর্দা পড়ার আগেই নাটকটা শেষ হয়ে যায়নি। এবার পুলিশ ঠিক খুঁজে বের করে ফেলবে কোথায় আছে সেই নিষিদ্ধ জিনিসগুলো। এই লোকগুলো যে ভক্ত নয়, ব্যবসার জন্য এসেছে সেটা তো ওদের দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু একটাই প্রশ্ন, নিষিদ্ধ জিনিসগুলো কোথায় লুকিয়ে রেখেছে সেটা তো ঠিক বুঝে উঠতে পারছি না। বাড়ির বাইরে কেউ যাবেন না, এখানে সবাইকে সার্চ করা হবে। আর কেউ পালানোর চেষ্টা করলে তার ফল কিন্তু ভালো হবে না। শুনুন, আপনারা তো আগেও এসেছিলেন এই বাড়িতে, সেবারও কিছু উদ্ধার করতে পারেন। এই একই অভিযোগ নিয়ে বারবার আমাদের বাড়িতে আসেন কেন? মানে খালি হাতে ফিরে যেতে। এতবার অপমানিত হতে আপনাদের ভালো লাগে? আপনাদের কোনো কাজ নেই? হ্যাঁ, কি করি বলুন তো? পুলিশ হলেও আপনারা তো রক্ত মাংসের মানুষ, তাই অপমানটা সহজে বুঝতে পারে। তাই খবর পেলেই প্রথমেই মনে হয় গিয়ে হাতে নাতে ধরি আর আগের দিনের সমস্ত অপমানের জবাবটা দিয়ে আসি। আজও আসতাম না, তবে যখন খবর পেলাম যে এই বাড়ি থেকে নিষিদ্ধ মাল পাচার হচ্ছে, তাই চলে এলাম। খবরটা আমাদের কাছে পাক্কা এসেছে। এই বাড়ি থেকেই হয়তো। এই বাড়ি থেকে খবর গেছে, কে দিতে পারে?